হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে তোমরা আশা করি সবাই বুঝেই গিয়েছো আজ আমি কি বানাতে চলেছি। এটা ভিডিওতে যত না সুন্দর দেখতে লাগছে, কাছ থেকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগছে। তোমরা এটা একবার বানিয়ে দেখতে পারো, এটা কিন্তু ঘর সাজানোর জন্য দারুণ একটা আইটেম। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এতে কিন্তু বেশি কিছুই লাগে না, শুধু A4 সাইজের কালারিং পেপার বা আর্ট পেপারও নিতে পারো তোমরা। তো আমি এখানে A4 সাইজের কিছু কালারিং কাগজ আর আর্ট পেপার নিয়ে নিয়েছি। আমি প্রথমে ঝাড়বাতির বেসটা বানানোর জন্য একটা আর্ট পেপার নিয়ে সেটা মাঝ বরাবর কেটে এইভাবে স্টিকের মতো করে নেব। কয়েকটা কাঠি বানিয়ে নেব। 6টার মতো আমি কাঠি বানিয়েছিলাম এইভাবে। শেষে একটু আঠা দিয়ে কিন্তু মুড়ে দেব। এই যে হয়ে গিয়েছে। এরকমভাবে কিন্তু 6টা আমি কাঠি করে নিয়েছি। তারপরে কিন্তু দড়ির সাহায্যে, দড়ি বলতে সুতোর সাহায্যে ভালোভাবে আমি এগুলোকে বেঁধে নেব। আমি এখানে আঠা ব্যবহার করছিলাম, কিন্তু আঠাটা ততটাও শক্তিশালী ছিল না, শুধুই খুলে যাচ্ছিল। এটা কখনোই না খোলে, তার জন্য কিন্তু আমি ভালোভাবে একটা সুতোর সাহায্যে সব কণগুলো বেঁধে নিচ্ছি। বাঁধা হয়ে গেলে আমি কিন্তু কাঁচির সাহায্যে যে কণগুলো এবড়ো খেবড়ো ভাবে বেরিয়ে আছে সেগুলো কিন্তু সমান করে আমি কেটে নেব। এখানে পাতা বানানোর জন্য আমি সবুজ কালারের আর্ট পেপার ব্যবহার করছি। আর পাতার সাইজটা কিন্তু ফুলের ওপর নির্ভর করেই ছোট বড় হবে। ফুল ছোট হলে পাতার সাইজ ছোট হবে, ফুল বড় হলে পাতার সাইজ বড় হবে। তো কিভাবে আমি কাটিং করছি সেগুলো তোমরা ভালোভাবে দেখো। পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বানাতে পারবে। এটা কিন্তু খুব ছোটরাও বানাতে পারে। স্কুলের যে কোনো হাতের কাজে এটা কিন্তু তোমরা বানিয়ে নিয়ে যেতে পারো। দেখো কি সুন্দর পাতাটা হয়ে গিয়েছে। তারপরে একটা রেড কালারের কাগজ নিয়ে নিয়েছি, সেটাকে এইভাবে ভাঁজ করে কাটিং করে নেব। তোমরা তোমাদের সহজ পদ্ধতিতে রাউন্ড শেপ দিয়ে নেবে। আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে গোলাপ ফুল বানাতে চাইছি, তো সেই অনুযায়ী আমি গোল করে নিয়েছি। তারপরে ভালোভাবে দেখো, কাঁচির সাহায্যে একটা কোণ থেকে এইভাবে গোল 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 করে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। দুটো পেপার একসাথে ছিল তাই দুটো কাটা হয়ে গিয়েছে। তো দেখো এইভাবে শেষে কিন্তু আঠা দিয়ে ফুলটা বসিয়ে দেব। দেখো শেষে এইভাবে আঠাটা লাগিয়ে দেব। এই যে দেখো আমার গোলাপ বানানো হয়ে গিয়েছে। এখানে এরম ছোট ছোট গোলাপ আমি 10টা বানিয়েছি। দুটো ছোট ছোট হলুদ গোলাপ বানিয়েছি আর একটা বড় গোলাপ বানিয়েছি। টোটাল 13টা গোলাপ বানিয়েছি আর 13টা পাতা বানিয়েছি। তো তারপর আমি একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকেও দেখো কিভাবে কাটিং করছি, করে কিছুটা ফুলের পাপড়ির মতো শেপ দেব। তো এইভাবে কাটিং করে আমি করে নেব। যেভাবে রাউন্ড শেপ দিয়েছি ওইভাবেই দেব, কিন্তু এখানে পাপড়ির আকারে গোল মুখের কাছটা একটা পেন্সিল দিয়ে গোল মতো এঁকে নেবে। তারপরে কাঁচি দিয়ে কেটে নেবে। দেখো কত সুন্দর হয়েছে। সেম একইভাবে আমি একটা অরেঞ্জ কালারের পেপার নিয়ে আর একটা নতুন ডিজাইন দেব পাপড়ির মতন করে। তো দেখো এইভাবে মুড়ে একটু কোণ কোণ করে কাটবো।
তেমন কিছুই কঠিন কাজ নয়, ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে কিভাবে কাটিংটা করছে। ব্যাস, এইভাবে করলাম। দেখো এটা একটু নতুন সেভ হলো, সবকটাই আলাদা আলাদা। তো সব আমার হয়ে গিয়েছে। এবারে সুতোটা 4টে করে ফোল্ড করব, 4টে ছোট, 4টে তার থেকে একটু বড়, আর 4টে তার থেকে আরেকটু বড়। এইভাবে আমি সুতোগুলো কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু 555 সুতোই ব্যবহার করছি। দেখো এইভাবে গেঁথে নেব, এবং গাঁথার পরে প্রতিটা গ্যাপের মধ্যে যে গিট্টিটা দিচ্ছি, গিট্টিটা কিন্তু 5 থেকে 6টা করে গিট্টি দিচ্ছি, যাতে গিট্টিটা একটু বড় মতো হয়, আর যে পাপড়িগুলো যেন ঠিকভাবে থাকে। আর গিট্টি সব থেকে ছোট হলে জয়েন্ট হয়ে যাচ্ছে একসাথে, একটার সাথে একটা গ্যাপ থাকছে না। তো তোমরা একটু গিট্টিগুলো বারবার দেবে, দিলে দেখবে মোটামুটি গিট্টি হয়ে যাবে। তো তারপরে তোমরা গাঁথবে, প্রতিটাই সেম একইভাবে গিট্টি দেবে আর পাপড়িগুলো দেবে। যেই সাইডে যেই লেন্থের মালা দেবে, তার অপোজিট সাইডে কিন্তু একই লেন্থেরই মালা দেবে, নয়তো একটা ছোট একটা বড় হবে, দেখতে ভালো লাগবে না। তোমরা কিন্তু এই বেসটাকে কোথাও ঝুলিয়ে, যেহেতু এটা একটা ঝাড়বাতি, কোথাও ঝুলিয়ে তারপরে কিন্তু এই মালাগুলো লাগিয়ে দিতে পারো। মালা বলতে ওই যে সুতোর যে দড়িগুলো করছি, ওইগুলো কিন্তু লাগিয়ে দিতে পারো, তাহলে লেন্থটা ছোট বড় থাকলেও তোমরা তখন বুঝতে পারবে, তখন তোমরা ওটা ঠিক করে নিতে পারবে। ফার্স্টে তোমরা গেঁথে নেবে, তারপরে লাগিয়ে দেবে, তাহলে জিনিসটা আরো তাড়াতাড়ি হবে আর সহজ হবে। প্রথমে যেটা সব থেকে ছোট সুতো নিয়েছি, ওতে একটা ফুল দিয়েছি আর একটা পাপড়ি দিয়েছি। দ্বিতীয়টাই দিয়েছি দুটো পাপড়ি একটা ফুল। তৃতীয়টাই, যেটা তার থেকে আরেকটু বড়, তাতে দিয়েছি 4টে পাপড়ি একটা ফুল। এইভাবেই দিয়েছি, প্রতিটাই একটা করেই ফুল আছে, কিন্তু পাপড়ির সংখ্যাগুলো বাড়ছে। তারপরে এইভাবে কোণগুলোই আমি ওই সুতোগুলো 4টে কোণে দিয়ে দেব, দিয়ে একসাথে নিয়ে বেঁধে দেব। এটা কোথাও ঝুলানোর জন্য কাজে লাগবে। এই দেখো, কোথাও ঝুলাবো, তার জন্য এটা আমার লাগবে। এই যে বাঁধা হয়ে গিয়েছে, এবারে আমার গাঁথাও হয়ে গিয়েছে। এই প্রতিটাই আমি লাগিয়ে দেব। আমি প্রতিবার একটা করে বাঁধছি আর দেখছি যে এদের ঝুলগুলো একই রকম আছে কিনা, মানে কোনোটা ছোট কোনোটা বড় হচ্ছে কিনা, সবগুলো সমান সমান হচ্ছে কিনা সেটাই আমি লক্ষ্য করছি। দেখো তোমরা একটা কাজ করতে পারো, ফার্স্টে ঝুলিয়ে দেবে, তারপরে একটা একটা করে লাগাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। মাঝখানেরটা আমি এইভাবে ঝুলিয়ে আর বাঁধছিলাম, নয়তো জড়িয়ে যাচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন সব ভিডিও আমার কাছ থেকে চাইছো আমাকে জানিও, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এত দূর পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।